হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আবারও চলে আসলাম একটি সুন্দর ব্লগ নিয়ে। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। ফার্স্টই হচ্ছে গিয়েছিলাম মার্কেটে। আমার ভাইয়ের আজকে অ্যানিভার্সারি, সো ভাবলাম যে কিছু গিফট করা যায়, তাই আমরা কিন্তু চলে গিয়েছিলাম মার্কেটে। ইভান তো খুব খুশি বাইরে এসে। এরপর কিন্তু শাহলমদের সাথে দেখা হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন সেলিব্রিটি আসছে, ভাবলাম যে ভাবিকে একটা ব্যাগ গিফট করা যাক। দোকানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা চয়েস হয়, তো ওইটা আমার চয়েস হয়েছিল অনেক সুন্দর। তো আমি এটাই নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে চলে গিয়েছিলাম ভাইয়ের জন্য গিফট কিনতে। তো যেহেতু ছেলে মানুষ, তাই ভাবলাম যে শার্ট গিফট করা যাক, আর সে শার্ট পরতে অনেক পছন্দ করে। দোকানে অনেক কালেকশন ছিল, সো দেখছিলাম ঘুরে ঘুরে, ভালোই লাগছিল দেখতে। আর এই যে দেখুন আমাদের সামিয়া, ওকে অনেক প্রিটি লাগছে মাশাল্লাহ, ওই ড্রেসটা অনেক সুন্দর। এরপর দেখুন আমাদের ইভান বাবুকে হচ্ছে গেঞ্জি পরাচ্ছিল, এটা অনেক পছন্দ হয়েছিল, ও নিজেই চুজ করেছিল এটা। মানে ও একটা ক্রিম কালার চুজ করেছিল, কিন্তু ক্রিম কালার থেকে ব্ল্যাক কালারটা ওকে বেশি সুন্দর লাগছিল, তাই এটাই নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সবাই মিলে চিল করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের যেখানে আজকে আমাদের হচ্ছে সেলিব্রেট করা হবে সেইখানে। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, so আমি তো খুব এক্সাইটেড ছিলাম। আর সেদিন এতটা গরম পড়েছিল কি আর বলবো, তাই তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে এসি রুমে একটু বসেছিলাম। এখান থেকে ভিউটা এত সুন্দর। সো লেটস টেক আ লুক এট দিস রেস্টুরেন্ট। Fly me to the moon, let me play among the stars. Let me see what spring is like on Jupiter and Mars. এখানে কিন্তু বাচ্চাদের হচ্ছে একটা প্লে জোন আছে, মানে জাম্পিং টাইপের। তো এখানে কিন্তু রিজন সুন্দর করে জাম্প দিচ্ছিল। আমাদের ইভান বাবু কিন্তু এখানে উঠেছিল। দেন আমরা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে বারবিকিউ মিট লাভার পিৎজা। এটা এতটা ইয়াম্মি ছিল কি আর বলবো। আর আমি তো পিৎজা লাভার, আমার তো পিৎজা খেতে অনেক ভালো লাগে। দেন উই অল এনজয় পিৎজা, ইট ওয়াজ ভেরি ডেলিশিয়াস। আবির মা হচ্ছে আমাদের জন্য পুডিং এনেছিল, আর পুডিংটা খেতে এতটা ইয়াম্মি ছিল। ঝাঁকিতে এটা মানে ভেঙে গেছে, বাট ইট ওয়াজ সো গুড। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, সবাই মিলে আমরা পুডিং খাচ্ছিলাম। এই যে দেখা যাচ্ছে আমার বিআই কে, এটা কিন্তু যেই সেই বিআই নয়, এটা কিন্তু আমার বিআই। মানে কি বলবো, এতটা কিউট মাশাল্লাহ। আমার একটুর জন্য মনে হয়েছিল যে আমি দেশের বাইরে চলে এসেছি। সো সো বিউটিফুল, আই লাভ দিস প্লেস। এত শান্ত আর সুন্দর একটি জায়গা, ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি বা গেট টুগেদারের জন্য একদম পারফেক্ট জায়গা হতে পারে এটা। দেন আমি একটা কফি অর্ডার করেছিলাম। এরপর মানে কফিটা খাওয়ার পর আমার ভালো লাগছিল, কারণ এতটা গরম ছিল, আমার মাথা একদম ধরে গিয়েছিল। আর কফিটা অনেক ইয়াম্মি ছিল। এরপর হচ্ছে আমরা লাঞ্চ করি। সো ইফ আই ওয়ার রেটিং দিস রেস্টুরেন্টস ফুড, আই উড গিভ ইট আ 10 আউট অফ 9। ইটস দ্যাট গুড। সবাই একসাথে আমরা লাঞ্চ করি এবং অনেক গল্প করি। আর আদনান তো আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ওর এক্সাম চলছিল, ও বলেছিল যে আসবে না, কিন্তু ও হুট করে এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে দেয়। আমরা সবাই খুব খুশি হয়েছি। কি সুন্দর পরিবেশে ভালো খাবার খেতে চায়, তাহলে এই জায়গাটা একবার ট্রাই করে দেখতে পারে। এরপর আমি আমার কাজিনের সাথে হচ্ছে গল্প করছিলাম, সো ওর সাথে অনেকদিন পর টাইম স্পেন্ড করতে পারছি। শাহলম তো আমার ফোন নিয়ে হচ্ছে ভিডিও করছিল, so আমি জানি না কি ভিডিও করছি। দেখুন আমার বিয়াই কত সুন্দর করে, কত কিউট করে মানে জুস খায়, মানে এটা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা কিন্তু ওর কাছ থেকে মকটেল খাওয়া শিখবেন, কিভাবে সুন্দর করে কিউট করে মকটেল খেতে হয়। ফার্স্টে আমাকে দেখে হচ্ছে ও একটু সে ফিল করছিল, পরে ঠিক হয়ে গেছে, আমার সাথে একদম মিশে গেছে। আমার ভাই আর ভাবি মিলে হচ্ছে কেক কাটিং করছিল। মে আল্লাহ ব্লেস ইউর ম্যারিড লাইফ উইথ হ্যাপিনেস অ্যান্ড ব্লেসিং। আমি এই মকটেলটা একদম পারফেক্ট, না বেশি মিষ্টি না বেশি টক। গরম আবহাওয়ায় এমন একটা ঠান্ডা মকটেল সত্যি পুরো মুডটাই ফ্রেশ করে দেয়। ইফ ইউ এভার ভিজিট দিস প্লেস, ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস মকটেল। আই রিয়েলি এনজয়েড ইট। এক চুমুকি মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এতে আজকের ব্লগ শেষ, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর স্পেন্ডিং ইউর টাইম উইথ মি। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।